learners. So today we'll discuss about a short story, The Girl Who Can, written by Ama Ata Aidoo. এই যে শর্ট স্টোরিটা এটা লিখেছেন আমা আটা আইডো, যিনি সাউথ আফ্রিকার একজন ঘানার রাইটার ছিলেন এবং তিনি পোয়েম, নোভেল, শর্ট স্টোরি বিভিন্ন লেখালেখি করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1942 সালে এবং রিসেন্ট 2023-এ তিনি মে মাসে গত হন বা পরলোক গমন করেন। দ্য গার্ল হু ক্যান, এই যে শর্ট স্টোরি কালেকশন, যে দ্য গার্ল হু ক্যান অ্যান্ড আদার স্টোরিজ, এটা একটা শর্ট স্টোরি কালেকশন যেটা পাবলিশড হয়েছিল 1997 সালে। এখানে আমাদের যে রাইটার তিনি আফ্রিকান ওমেনদের যে কন্ডিশন, যে সিচুয়েশন, সেটা দেখিয়েছেন এই শর্ট স্টোরির মাধ্যমে। এই যে শর্ট স্টোরিটা এটা মেনলি এখানে প্রোটাগনিস্ট হচ্ছে অ্যাডজোয়া, 7 বছরের একটা ছোট্ট আফ্রিকান গার্ল, ঘানার একটা মেয়ে, এবং যে সব সময় তার একটা ডেফিসিয়েন্সি রয়েছে, তার পাগুলো সরু এবং লম্বা, যার জন্য তার নানা অর্থাৎ তার মায়ের মা দিদা এবং তার মা সবসময় ক্রিটিসাইজ করে তাকে, এবং তার দিদা তার মাকেও কথা শোনায়, যার ফলে তার মা কান্নাকাটি করে। এবং তাছাড়া এই শর্ট স্টোরিতে আরেকটা দিক ফুটে উঠেছে যে এখানে তিনি দেখিয়েছেন যে কীভাবে অ্যাডজোয়া নিজের যে ফিলিং, নিজের যে ভয়েস, সেটা সবার সামনে তুলে ধরে, কোশ্চেন করে। তখন হয়তো সেই কোশ্চেনগুলো তার নানা এবং মা নেগলেক্ট করে, তাকে বলে যে এই প্রশ্নটা, এই ব্যাপারটা দুবার যেন রিপিট তুমি না করো। এবং তাছাড়া কি হয় সেটা একটা দিক গেল, কিংবা সেই কথাটা নিয়ে সবাই হাসাহাসি করে। কিন্তু আমাদের যে প্রোটাগনিস্ট, তার কনফিডেন্স লেভেলটা খুবই হাই, যার জন্য সে বারবার চেষ্টা করে তার মনের কথাগুলো সবার সামনে তুলে ধরতে। এবং এই শর্ট স্টোরিতে দেখানো হয়েছে যে কিভাবে বিভিন্ন ক্রিটিসাইজ শুনেও তার মনের মধ্যে একটা জেদ ছিল যে কি হয়, যার ধরো এক দিকটা কারো ইমপারফেক্ট থাকে, কোনো খুঁত রয়ে যায়, যদি কেউ চোখে দেখতে না পায় তাহলে আদার সেন্সগুলো তার খুবই কাজ করে। ঠিক একইভাবে অ্যাডজোয়া, তার যে সরু এবং লম্বা পা, সেটা নিয়ে যদিও সবাই ক্রিটিসাইজ করতো, কিন্তু সে প্রুভ করেছিল লাস্ট পর্যন্ত একটা রেসে, একটা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে। প্রায়ই সে তার যখন স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হতো তখন প্রায় তার সহপাঠীদের হারিয়ে দিত, কিন্তু সেটা বাড়িতে বলতো না, কারণ সে জানতো যে তার কথায় তার বাড়ির লোকেরা বিশ্বাস করবে না। কিন্তু যখন সে ইন্টার স্কুলের জন্য দৌড় প্রতিযোগিতায় সিলেক্ট করেছিল তার টিচার, তখন সেটা বাড়িতে এসে বলেছিল, এবং তার নানা গিয়েছিল স্কুলে সেই সম্বন্ধে জানতে এবং জেনেছিল। এবং সেখানে সেই দিন সবাই উপস্থিত থাকে। এবং অ্যাডজোয়া কী হয়েছিল, অ্যাডজোয়া সেই একটা ট্রফি পেয়েছিল। সেই ট্রফিটা তার নানা দেখেছিল এবং খুবই খুশি হয়েছিল, এবং সেটা কাঁখে করে, কোলে করে সেটা পুরো পাড়া ঘুরিয়ে সবাইকে দেখিয়েছিল, এবং পরে সেটা হেড টিচারকে ফেরত দিয়েছিল। কারণ একটা রুল রয়েছে যে সেই টপিকগুলো মেনলি স্কুলেই থাকে। এটা ছিল গল্প, এটা গল্পের মেন স্টোরি। এবার আমরা লাইন বাই লাইন পড়াটা দেখ। তো এবার লাইন বাই লাইন দ্য গার্ল হু ক্যান, এই যে শর্ট স্টোরিটা পড়া যাক, দেখা যাক। They say that I was born in Hasoji, and it is a very big village in the central region of our country, Ghana.
তাহলে প্রথমেই বলছে এখানে আমাদের প্রোটাগনিস্ট হচ্ছে আর্যয়া। সে বলছে তারা বলেছিল বা তারা বলে যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, আমাদের যে কান্ট্রি ঘানা, সেখানে একটা বড় ভিলেজ রয়েছে হাসোজি, সেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম বা করেছি। They also say that when all of Africa is not choking under a drought, Hasoji lies in a very fertile lowland in a district known for its good soil. এবং যখন পুরো আফ্রিকাতে কী হচ্ছিল, পুরো ড্রট একটা খরা দেখা দিয়েছিল, তখন এই একমাত্র গ্রাম হাসোজি, সেখানে কিন্তু পুরো সবুজে সবুজময়, তখন সেখানে মানে সেই ড্রটটা দেখা দেয়নি। এটা এমন একটা জায়গা, একটা ভালো সয়েল, ভালো মাটির জন্য পুরো চাষবাস হয়েছিল। Maybe that is why anytime I don't finish eating my food, Nana says, "You, Arjoa, you don't know what life is about. You don't know what problems there are in this life." তাই বলছে যখনই আমি কোনো খাবার মানে খাই না, শেষ করে খাই না, তখন আমার নানা বলে, নানা মানে কি বললাম, তা দিদা, ঠিক আছে, বলে যে আর্যা, তুই জানিস না এই জীবন সম্পর্কে, তুই জানিস না জীবনে কি কি প্রবলেম, কি কি সমস্যা রয়েছে। কোন সমস্যার কথা বলা হয়েছে? ওই যে খরার সময় মানুষের ক্ষুধা কি, যে এই যে বেঁচে থাকার জন্য, সারভাইভ করার জন্য যে আপ্রাণ চেষ্টা, না খেয়ে দিনের পর দিন কাটানো, সেইগুলো বলছে তুই জানিস না। As far as I could see, there was only one problem, and it had nothing to do with what I knew Nana considered as problems or what Mummy thinks of as the problem. যতদূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান প্রবলেম, সেখানে একটাই সমস্যা ছিল, অ্যান্ড ইট হ্যাড নাথিং টু ডু উইথ হোয়াট আই নিউ নানা কনসিডার্ড অ্যাজ প্রবলেম, এবং আমার কিছুই করার ছিল না যেটা আমার নানা প্রবলেম বলে ধরছিল, বা আমার মামি বা আমার মা ভাবতো সমস্যা, আমি কি করব, আমার কোনো কিছু করার ছিল না। মামি ইজ মাই মাদার, মামি হচ্ছে আমার মা, আর নানা ইজ মাই মাদার্স মাদার, আর নানাকে আমার মায়ের মা, মানে আমার দিদা। অ্যান্ড দে সে আই এম 7 years old, এবং তারা কি বলে যে আমার বয়স কত, 7 বছর। অ্যান্ড মাই প্রবলেম ইজ দ্যাট অ্যাট দিস 7 years of age there are things I can think in my head but which maybe I do not have the proper language to speak them out with. এবং এই 7 বছরে সমস্যাটা কি আমার সঙ্গে জানো, যে আমার মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসে, কিন্তু সেইগুলোকে তাদের সামনে তুলে ধরার মতো ভাষা, কিভাবে প্রপার ল্যাঙ্গুয়েজে সেইগুলোকে বলতে হয়, সেটা আমার জানা নেই। অ্যান্ড দ্যাট আই থিঙ্ক ইজ এ ভেরি সিরিয়াস প্রবলেম, এবং আমার মনে হয় যে এটা খুব সিরিয়াস, একটা খুবই গভীর একটা সমস্যা, বিকজ ইট ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু ডিসাইড, কারণ এটা মানে সর্বদাই ডিসাইড বা সিদ্ধান্ত নিতে খুবই কষ্টকর, ওয়েদার টু কিপ কোয়াইট অ্যান্ড নট টু সে এনিথিং, আমি চুপ থাকবো অ্যান্ড নট সে এনি অফ দ্য থিংস দ্যাট কাম ইন টু মাই হেড, আমার মাথায় যে চিন্তা ভাবনাগুলো আসে সেগুলো কি আমি বলবো না, আমি কি চুপ থাকবো, অর সে দেম অ্যান্ড গেট লাফড অ্যাট, বা সেইগুলো বলবো এবং সেইগুলো নিয়ে সবাই হাসাহাসি করবে। তো আমি একটা কনফিউশনের মধ্যে থাকি যে আমার মাথায় যে প্রশ্নগুলো আসে, যে চিন্তাগুলো আসে, সেগুলো আমি বলবো কি বলবো না, বললে হয়তো কেউ নেগলেক্ট করবে, আবার হতে পারে আমার সে কথাগুলো নিয়ে সবাই হাসাহাসি করবে। নট দ্যাট ইট ইজ ইজি টু গেট এনি গ্রোন আপ টু লিসেন টু ইউ even when you decide to take the risk and say something serious to them, এবং এটা খুবই ইজি নয় যে নিজের কথাগুলো একটা গ্রোন আপ, একটা বড়দের সামনে বলার মতো রিস্ক
এটা সবসময় একটা রিস্কি ব্যাপার যে আমার যে চিন্তাভাবনা সেগুলো বড়দের সামনে বলবো। সেই সিদ্ধান্তটা যখন তুমি নেবে, মানে এমন একটা রিস্ক নেবে সিদ্ধান্ত নিয়ে সেইগুলো তাদের সামনে তুলে ধরার। টেক নানাই ধরো, নানা যেমন ফার্স্ট আই হ্যাভ টু স্ট্রাগল টু ক্যাচ হার অ্যাটেনশন। কী করতে হয়, প্রথমে তো আমাকে খুবই কষ্ট করতে হয় তার যে অ্যাটেনশন, মনোযোগটা আমার দিকে নিয়ে আসার জন্য। দেন আই টেল হার সামথিং দ্যাট আই হ্যাড টেকেন আ লং টাইম টু ফিগার আউট। ঠিক আছে, দেন আই টেল হার সামথিং, তারপর আমি তাকে কিছু বলি যেগুলো আমার খুবই সময় লেগেছে ফিগার আউট করতে, যে আমি কোন কোন জিনিসগুলো তাকে বলবো। অ্যান্ড দেন ইউ নো হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, তারপর জানো যে তারপর কি হয়, সি উড অ্যাট ওয়ান্স স্টপ হোয়াট এভার সি ইজ ডুইং। সে যেই করতে থাকুক না কেন সঙ্গে সঙ্গে কী হয়, বন্ধ করে দেয়, যে কাজটাই করতে থাকে থামা দিয়ে দেয়, থেমে যায়। অ্যান্ড মাউথ ওপেন স্টেয়ার অ্যাট মি ফর আ লং টাইম, হা করে খোলা মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে দীর্ঘ সময় ধরে। দেন বেন্ডিং অ্যান্ড টার্নিং হার হেড স্লাইটলি, তারপর কি করে এদিক ওদিক তার মাথাটা নাড়াবে, নিচ দিকে ঝুঁকিয়ে পড়ে। সো দ্যাট ওয়ান ইয়ার কামস ডাউন টুয়ার্ডস মি, সি উইল সে ইন দ্যাট ভয়েস, আরজোয়া ইউ সে হোয়াট। তারপর আমার দিকে একটা কান নিয়ে আসবে যেন সে শুনতে পায় এবং বলবে যে, আর জোয়া কি বললি তুই? আফটার, আরেকবার বল কি বললি। আফটার আই হ্যাভ রিপিটেড হোয়াট এভার আই হ্যাড সেড, তারপর যখন আমি সেই একই কথা রিপিট করি যেটা আমি বলেছিলাম, সি উড আইদার স্টিল দ্যাট ভয়েস আস্ক মি নেভার নেভার বাট নেভার টু রিপিট দ্যাট। তারপর সেটা শোনার পর সে কী বলবে, সে একই টোনে বলবে যে কখনোই না, এই কথাটা কখনোই বলবি না, আর রিপিট করবি না। অর সি উড ইমিডিয়েটলি বার্স্ট আউট লাফিং, কিংবা সে কী করবে, তৎক্ষণাৎ মানে হেসে গড়াগড়ি খাবে। সি উড লাফ অ্যান্ড লাফ অ্যান্ড লাফ until tears ran down her cheeks, and she would stop whatever he is doing and wipe away the tears with the hanging edges of her cloth. তারপর কী হবে, হেসেই যাবে হেসেই যাবে হেসেই যাবে, এবং যতক্ষণ না তার মানে গাল দিয়ে কী হচ্ছে, চোখের থেকে জল ঝরে পড়ছে, এবং তারপর সে তার শাড়ি বা কোনো একটা কাপড় যেটার শেষ প্রান্ত দিয়ে ওই চোখের জলটা মুছবে। and she would continue laughing until she is completely tired, যতক্ষণ না ক্লান্ত হয়ে যাবে ততক্ষণ হেসেই যাবে হেসেই যাবে, হেসে হেসে গড়াগড়ি খাবে। বাট দেন অ্যাজ সুন অ্যাজ অ্যানাদার পারসনস কাম বাই, কিন্তু তারপর যখন অন্য কেউ আসবে, জাস্ট টু মেক শিওর শি ডাজ নট ফরগেট হোয়াট এভার ইট ওয়াজ আই হ্যাড সেড, এবং যখন অন্য কেউ আসবে সেটা তার সামনেও বলবে, সি উড রিপিট ইট টু হার, তার সামনে রিপিট করবে যে যেন সে না ভুলে যায় যেটা আমি বলেছি। তাহলে এরকম কেউ কেউ আমাদের বাড়িতেও থাকে বৃদ্ধারা, যে এরকম বিহেভিয়ার আমাদের সঙ্গে করে, যারা ছোট হয় তাদের কথা শুনতে চান না। অ্যান্ড দেন অফকোর্স there would be two old people laughing and screaming with tears running down their faces, তারপর সেই দুজন বৃদ্ধ মহিলা মিলে কি করবে, হেসেই যাবে, চিৎকার করে যাবে, যতক্ষণ না তাদের মানে চোখে মুখে একদম চোখের জলে ভেসে যাচ্ছে, হেসে গড়াগড়ি খাচ্ছে, চোখের জল বেরিয়ে যাচ্ছে। Sometimes this show continues until there are 3, 4 or even more of such laughing and screaming tear faces grown ups, তারপর দুজন এলো, দুজন এলো, 3 জন 4 জন, যতক্ষণ না অনেকজন আসবে এবং সে একই প্রসেস চলতেই থাকবে। And all that performance on whatever I had said. I find something quite confusing in all this. That is, no one ever explains to me why sometimes I should not repeat some things I say. তারপর আমি তো কনফিউজ পুরো, কেউ আমাকে এটাও এক্সপ্লেন করবে না যে কেন আমি সেই কথাগুলো রিপিট করতে পারবো না যেগুলো আমি বললাম। while at other times, কিংবা অন্য সময় কি হয়, some other things I say would not only be all right but would be considered so funny, সে
আবার অন্য সময় কী হয়, আমি যেগুলো বলি সেগুলো হয়তো ঠিক নয়, কিন্তু সবার কাছে খুবই ফানি মনে হয়। দে উড বি রিপিটেড সো মেনি টাইমস ফর সো মেনি পিপলস এনজয়মেন্ট, এবং যেন আমার সেই কথাগুলো কিসের কাজ করে, ভাড়ের কাজ করে, যেগুলো বিভিন্ন মানুষকে এনজয় প্রদান করে, সবাই হাসতেই থাকে। এই ধরনের ঘটনা বলছে আমার সঙ্গে ঘটে। You see how neither way of hearing me out can encourage me to express my thoughts too open. তাহলে বুঝতেই পারছো যে কিভাবে আমার সঙ্গে বিহেভিয়ার করা হয়, আমার কথাগুলো কেউ শুনতে চায় না। লাইক অল দিস বিজনেস টু ডু উইথ মাই লেগস, ঠিক একইভাবে আমার পায়ের সঙ্গে এই একই ঘটনা ঘটে। কী হয়, আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু টেল দেম নট টু ওয়ারি, মানে আমি যেটা বললাম যে তার পাগুলো লম্বা এবং সরু, তাই আমি তাদের সর্বদাই বলি যে আমার পা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আই মিন নানা অ্যান্ড মাই মাদার, মানে আমি কাকে বলি, আমার নানাকে এবং আমার মাকে বলি যে তোমরা এত চিন্তা করো না আমার পা নিয়ে। দ্যাট ইট ডিড নট হ্যাভ টু বি অ্যান ইস্যু ফর মাই টু ফেভারিট পিপল টু ফাইট ওভার। মানে কি, এই আমার পা নিয়ে আমার যেটা দুজন প্রিয়, আমার মা এবং আমার নানা, তারা দুজন একে অপরের সঙ্গে লড়াই বাঁধে, যুদ্ধ শুরু করে। বাট আই ডিড নট ওয়ান্ট আইদার টু বি টোল্ড নট টু রিপিট দ্যাট or it to be considered so funny that anyone would laugh at me until they cried. কিন্তু আমি এটাও চাই না যে এই কথাটা বারবার রিপিট হোক এবং এটা ফানি একটা ফানি, মানে কি বলবো, একটা যেন সবাই মজা করে করে যতক্ষণ না কাঁদছে এই কথাটা যেন বলে, সেটা আমি চাই না। আফটার অল দে ওয়ার মাই লেগস, তার কেন জানো, কারণ সেগুলো আমার পা। When I think back on it now, those two, Nana and my mother, must have been discussing my legs from the day I was born. এবং আমি যখন ভাবি তখন আমার কি মনে হয় জানো, আমি যখন জন্মেছিলাম, দ্য ডে, সেই যেদিন জন্মেছিলাম সেই দিন থেকে আমার মা এবং আমার নানা আমার পা নিয়ে ডিসকাস করে। What I am sure of is that when I came out of the land of sweet, soft silence into the world of noise and comprehension, the first topic met was my legs. যখন আমি এই একটা সুন্দর মিষ্টি সফট একটা সাইলেন্ট পৃথিবী থেকে এই জগতে পা দিয়েছি যেখানে খুবই নয়েজ কম্প্রিহেনশন, সেখানে প্রথম দিন থেকে কি টপিক যেটা নিয়ে কথা বলা শুরু হয়েছে সেটা হচ্ছে আমার পা। That discussion was repeated very regularly, এবং যে আলোচনাটা প্রায় রেগুলারলি রিপিট করতো, না you know Kaya, I thank my God that your very first child is female, but Kaya, I am not sure about her legs. তাহলে নানা কি বলতো, কায়া হচ্ছে এখানে অ্যাজুয়ার মায়ের নাম হচ্ছে কায়া, এবং তার নানা কি বলতো যে না, আমি এটা খুবই ভগবানকে ধন্যবাদ জানাবো যে তোর প্রথম সন্তান একটা মেয়ে। কিন্তু আমি তার এই পাগুলো নিয়ে আর কি অ্যান্ড নানা উড শেক আর হেড, এবং কথাটা বলে নানা কি করবে, তার মাথা নাড়াবে। তারপর মামি, মাদার, ওয়াই আর ইউ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট অ্যাজুয়াস লেগ ইফ ইউ আস্ক মি। মা, কেন তুমি সব সময় অভিযোগ করো বলো তো অ্যাজুয়ার পা নিয়ে, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো। নানা মানে মাঝে তার কথাটা শেষ না হতে দিয়েই নানা তার কথা বলতে শুরু করেছে। দে আর টু থিন, সেগুলো খুবই পাতলা, অ্যান্ড আই এম নট আস্কিং ইউ, আমি তোমাকে জিজ্ঞেস করছি না। Nana has many voices. There is a special one she uses to shut everyone up, যেখানে সবাইকে সে চুপ করিয়ে দেয়। তারপর তার মা কি বলে, সাম পিপুল হ্যাভ নো লেগস অ্যাট অল, মাই মাদার উড ট্রাই অ্যাগেন উইথ অল হার স্মল কারেজ। তার মা কায়া সে একটু কারেজ সংগ্রহ করে তার মাকে বলে, মানে নানাকে বলে যে এই পৃথিবীতে তো অনেক বাচ্চা রয়েছে, অনেক মানুষ রয়েছে যাদের কোনো পাই নেই, বাট আরজুয়া হ্যাজ লেগস, কিন্তু ভগবানকে আমি এটা ধন্যবাদ জানাবো যে আরজুয়ার পা আছে। নানা উড ইনসিস্ট, এক্সেপ্ট দ্যাট দে আর টু থিন, হ্যাঁ আছে কিন্তু ওই খুবই পাতলা।
অ্যান্ড অলসো টু লং ফর আ ওমেন, এবং একটা মহিলার জন্য খুবই লম্বা কায়া লিসেন। Once in a while, but only once in a very long while, somebody decides nature, a child's spirit's mother, and accident happens, and somebody gets born without arms or legs or both sides of limbs. তার মা কি বলবে, প্রতিবাদ করার চেষ্টা করে এইভাবে যে এই পৃথিবীতে অনেক মানুষ কি হয়, তাদের পা কোনো অ্যাক্সিডেন্টে পা কেটে বাদ দিতে হয়, কিংবা কারো পায়ে নেই, কিংবা কোনো পুড়ে গিয়ে কারো পা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেন লেট মি টাচ উড is a sad business, and such things are not for talking about every day, এবং এই সমস্ত কথাবার্তাগুলো প্রত্যেক দিন বলার মতো নয়। But if any female child decides come into this world with legs, then they might as well legs. What kind of legs? And always at that point I knew from her voice that my mother was weeping inside. এবং এই সমস্ত কথাগুলো শুনে আমি একদম নিশ্চিত যে আমার মা ভেতরে ভেতরে কাঁদে। নানা নেভার হার্ড সাচ ইনসাইড উইপিং, এবং আমার নানা এই যে মায়ের কান্না কোনো দিন শুনতে পায় না ভেতর থেকে। নট দ্যাট ইট উড হ্যাভ স্টপ নানা ইভেন ইফ সি হ্যাড হার্ড ইট, কিংবা যদিও নানা এটা শুনতে পেত বা শুনতে পেয়েছিল, কিন্তু সে কথাবার্তাগুলো বলেই যায়, কোনো থামাচাপা দেয় না। হুইচ অলওয়েজ সারপ্রাইজড মি, যেটা আমাকে খুবই আশ্চর্য অবাক করে দেয়। বিকজ অ্যাবাউট অলমোস্ট এভরিথিং এলস অ্যাপার্ট ফ্রম মাই লেগস নানা ইজ সাচ আ গুড গ্রোন আপ। কারণ এই আমার পাগুলো বাদ দিয়ে নানা কিন্তু এমনিতে খুবই ভালো মনের। In any case, what do I know about good grown-ups and bad grown-ups? How could Nana be a good grown-up when she carried on so about my legs? All I want to say is that I really liked Nana except for that. এই যে ভালো খারাপ এগুলোর বিচার আমি কি করে করতে পারবো, এবং আমার পা নিয়ে যে এই যে নানা এত কিছু বলে, তারপর আমি তাকে কিভাবে ভালো বলতে পারবো? হ্যাঁ, আমি নানাকে ভালো বলবো শুধুমাত্র এই ব্যাপারটা ছাড়া। তাহলে এটা ছিল আজকের আমাদের ফার্স্ট পার্ট। এবার নেক্সট পার্টে আমি পরের লাইন থেকে এক্সপ্লেন করব। আজকের মতো এতটাই। যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো,